শ্রুতি। আমি সুস্মিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টকিস। তো প্রথমেই বলি শুভ বিজয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। বড়দেরকে জানাই আমাদের তরফ থেকে প্রণাম এবং বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর চকলেট। আচ্ছা, চকলেট দিতে তো পারবো না এখান থেকে, তো গেস করে নাও আর মনে মনে ভেবে না চকলেট দিচ্ছি। তো আমরা প্ল্যান করলাম যে পুজোতে মজা করি, তো কি হয়েছে, পুজোটা সেলিব্রেট করি, তো কি হয়েছে, পুজোর পরে তো আরো অনেক পুজো আছে, হয় না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, যেটা আমাদের বাঙালিদের লেগেই থাকে। তো আলটিমেটলি এখানেও লেগে আছে। তো এরপর আসছে যেটা লক্ষ্মী পুজো, মানে কালকে লক্ষ্মী পুজো। তো আজ থেকে আমাদের প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা লক্ষ্মী পুজোর জিনিসপত্র বানালাম। জাস্ট এখন ফর্দ কাগজে লেখা হলো, কারণ প্ল্যানিং হলো এটা যে কিনে আনা হবে। আর প্রথম বছর আমার বিয়ের পর স্পেশালি মনে হয় তুমি আই থিঙ্ক প্রথমই। না আমি কেনাকাটি প্রথম করছি। পুজোর কেনাকাটি করতে খুব ভালো লাগে, মানে অ্যারেঞ্জমেন্ট করতে খুবই ভালো লাগে। আগে করা হতো মনে হয়। না আমি আগের বছর, এই বছর সরস্বতী পুজোটা হয়েছে কোচিনে, স্যার খুব ভালো, স্কুলেও করা হতো, কোচিনে করা হতো, খুব ভালো লাগতো। তো এটা হচ্ছে বিয়ের পর প্রথম বছর, মানে দুজনে মিলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সাথে মাও থাকবে। তো কাল সকাল থেকে একদম জোর কদমে প্রস্তুতি চলবে, যেহেতু কালকে ওই বিকাল, যেহেতু পূজা করি, পুজো তো কালকেই আমরা পুজোটা কমপ্লিট করে নেবো। কাল আর পরশু দুদিনই থাকে, কাল বিকালের পর থেকে স্টার্ট হবে, পূর্ণিমা পড়বে। তার জন্য আজকে হবে লক্ষ্মী পুজোর কেনাকাটি। কালকে আমি চেষ্টা করবো যতটা সম্ভব যে আমরা কি কি করছি সব কিছু শেয়ার করার। না ভোগটা আমি বানাবো না, আমি অত পাকা গিন্নি এখনো হয়নি। ভোগটা বানাবে মাই বানাবে, আমি আর দিদি, মানে আমার ননদ এসছে। তোমাদের সাথে কোনো কিছু ভালো মতো শেয়ারই করতে পারিনি পুজোতে, এত বাজে সিচুয়েশন আমাদের গেছে। আমার ননদ এসছে চতুর্থী, যেদিন এসে তার সেদিন থেকেই এর আর বাবার জ্বর বলে আমরা কোনো কিছুই সেলিব্রেট করতে পারি না ঠিক মতো করে। ননদের দুটো বাচ্চা ছোট ছোট এসে, কালকে সবার সাথে তোমাদের ইন্ট্রো করিয়ে দেবো। তো বেশি কথা না বলে, এখন অনেক লেট হয়ে গেছে, চলো আমরা যাই মার্কেটিং করতে, পুজোর মার্কেটিং করতে। লেটস গো। ফাইনালি পুজোর মার্কেটিং বা কেনাকাটি করে চলে এলাম। যেহেতু আমাদের ছোটখাটো পুজো, খুব একটা বড় করে হচ্ছে না, তাই খুব সামান্য জিনিসে কেনা হয়েছে। আর আমাদের কোনো পুরোহিতই পুজো হয় না, মানে আমাদের নিজেরাই পুজো করি আমরা। তো এই যে হচ্ছে জিনিসগুলো, খুব সামান্য জিনিস কেনা হয়েছে। এটা হচ্ছে দশকর্মার বাজার, এটা হচ্ছে ফলের বাজার, আর এখানে সবজিও আছে টুকটা। না, এটা হচ্ছে ফুল দশকর্মা, কিছু মুদিখানা, সবজি, এই দেখো সবজি, আর এই হলো মিষ্টি। তো এই হলো টুকটাক আমাদের লক্ষ্মী পূজার বাজার করা কমপ্লিট হলো। তো অনেক লেন, রাস্তায় মারাত্মক ভিড়, আর সব থেকে হচ্ছে গলা কাটা দাম, মানে আজকে যাকে যেরকম পারছে সেরকম দাম। ভালো হচ্ছে ফলের দাম এত আমি জীবনে দেখিনি, মানে আমার কেনাকাটির মধ্যে এখন এত ফলের দাম, মানে যাকে যেরকম পারছে সেরকম দাম বলছে। তো ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, এখন রান্না করতে হবে। রান্না করে কালকে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ সকাল থেকে প্রস্তুতি চলবে। চলো ততক্ষণ টাটা, আবার কালকে দেখা হবে, বাই বাই। গুড মর্নিং। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। কালকে তো দেখলেই আমরা লক্ষ্মী পুজোর টুকটাক যেগুলো লাগে দরকারি জিনিসপত্র সমস্ত কেনাকাটি হয়ে গেছে। সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে এক্সাইটমেন্টে। বিয়ের প্রথম বছর নিজে হাতে পুজো, তাও আবার লক্ষ্মী পুজো, একটা আলাদা ব্যাপার, আলাদাই একটা এক্সাইটমেন্ট লাগছে। তার জন্য ঘুমও তাড়াতাড়ি ভেঙে গেছে। ঘুম ভেঙে সমস্ত কিছু ঘর পরিষ্কার করা থেকে আরম্ভ করে ঠাকুর ঘর পরিষ্কার করে, ঠাকুরের সমস্ত বাসনপত্র যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করলাম। করার পর নিজে ফ্রেশ হয়ে এখন রেডি। তো এখন যাবো নিচে গিয়ে দেখবো যে মা কি করছে। অ্যাকচুয়ালি ভোগটা মায়েরই দায়িত্ব, প্রত্যেকবার ভোগটা মাই করে। তো এবারেও নর্মালি মাই করছে, কারণ মা খুব দারুণ ভোগ বানায়। তো এখন গিয়ে দেখি যে মা ভোগের সাথে আর কি করছে। ভোগ তো মাস্ট হবেই, তো ভোগের সাথে আর কি করছে চলো দেখিনি। क्या करेगा? नारियल पानी बार।
গুলটু এই দেখ এখানে দেখ, তোর নাম বলে দে, তোর নাম কি? ABCD কিউ, এটা তোর নাম? তোর নাম বল। বলো বলো হ্যালো। হাই ফ্রেন্ডস। কেমন আছো? এইদিকে তাকিয়ে বলো, বলো কেমন আছো, ভালো আছো? এখানে করে না কিছু। তো যেটা বলি, এইটা হচ্ছে আমাদের এই গাছের নারকেল। এই যে গাছটা দেখাচ্ছি, তারা কাটার জন্য জিনিস দেখাচ্ছি। ইউনিক ইউনিক আইডিয়া তোর মাথাতেই আসে। এই সেই নারকেল, আমার হাতের ছান। তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাকে নারকেল অ্যাওয়ার্ড দেওয়া হবে। কেমন হবে বলতো? নারকেল অ্যাওয়ার্ড দুবার তো বুঝাই থাকবো, বসে থাকবো। এই নারকেল অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ কি জন্য? এই যে নারকেলটা ছাড়িয়ে দিলি। খেয়ে নেবো না, নাড়ু হবে, নাড়ু খাবে। নাড়ু খাবো? হ্যাঁ, ঠাকুরকে দেওয়ার পর। নাড়ু আমাকে? হ্যাঁ, আমি করবো না, মায়ের দায়িত্ব। আমি তো ঠাকুর। হ্যাঁ, কেষ্ট। এরা ঘর নিয়ে বসে গেছি, আমি ঠাকুর। এই নারকেল রাখা হবে, ঠিক আছে, এই পুজো হবে, ঠিক আছে। আমি তো আশীর্বাদ করবো। ভুড়িওয়ালা ঠাকুর? হ্যাঁ, ভুড়িওয়ালা ঠাকুর। নাদু সুন্দর ঠাকুর? ঠাকুর তো নাদু সুন্দর হয়। এখানে মা রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। মা কি রান্না করছো? এই যে খিচুড়ির জন্য ভোগ রান্না হবে, তাই মুগ ডাল ভাত ছিলাম। মা তুমি এই দিকটা আসো, আমি তোমাকে দেখা যাচ্ছে না। খিচুড়ি হবে, ওই জন্য মুগ ডাল ভাত ছিলাম। খিচুড়ি হবে আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি হবে। এটা আমাদের নিয়ম নেই আমাদের ভোগ দেওয়াটা, কিন্তু যারা প্রসাদ খেতে আসে তারা সবাই খেতে খুব ভালোবাসে। সেই জন্য আমাকে মেন এই খিচুড়িটা করতেই হয়। আমাকে প্রসাদে, ফল প্রসাদ মিষ্টি থেকে নোনতা পুঁতে খাওয়ার চোখে যেন বেশি। এই কাজু কিশমিশ নারকেল দিয়ে করবে তো খিচুড়িটা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়েই করবো। তো ওই খিচুড়িটা করবো, ওই জন্য তরকারিটা সেদ্ধ করে রাখা হয়ে গেছে, জাস্ট ভাপিয়ে রেখেছি। এখন রান্না শুরু করিনি, রান্না শুরু করবো। আর এখানে এই নাড়ুগুলো করবো, ওই নাড়ুগুলোর জন্য এখানে তিল আছে, এই তিলের নাড়ু করবো। এগুলোকে ভেজে তারপরে করতে হবে, খেতে খুব ভালো লাগে। আর এখানে চিড়ে, এই চিড়ের নাড়ু এটাও করবো, চিড়েটাকে ভেজে। মোটা চিড়ে দিয়ে বেশি ভালো হয়, মোটা চিড়ে না থাকলে পাতলা চিড়ে দিয়েও করা যায়। আর এটা কিন্তু আখের গুড় দিয়েই হবে, অন্য কোনো গুড় দিয়ে হবে না। এই যে আখের গুড়। আর এই যে মুড়ি আছে, মুড়ির মোয়া বানাবো। আর এই খই আছে, খই দিয়ে মুড়কিও বানাবো, আবার মোয়াও বানাবো, দু রকমেরই বানাবো। নারকেল নাড়ু করবে না? আর নারকেল নাড়ু করবো, সব রকমই করবো। একটা একটা করে সব করি, শুরু করি। বাহ, করো করো, আমি তোমাকে হেল্প করে দেবো একটু একটু করে। ঠিক আছে। আর ভোগে ভোগ হবে সবকিছু, সবজি দিয়ে একটা তরকারি হবে, পুরাটা মিষ্টি কুমড়ো, সমস্ত কিছু 5 রকম 6 রকম সবজি রয়েছে। একটা তরকারি হবে, আর ভোগ হবে খিচুড়ি, আর চাটনি হবে আমসত্ত্ব দিয়ে, তারপরে আরো অনেক টমেটো, অনেক কিছু দেওয়া আছে, কাজু কিশমিশ অনেক কিছু মিশিয়ে একটা চাটনি করা হবে। আরে বাহ, এতটাই করা হবে, জমে যাবে তাহলে। চলো রান্না করো, তোমাকে এখন ডিস্টার্ব করবো না। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করতে হবে তো, একে একে সব করে ফেলি। চলো। নতুন সঙ্গী চলে এসছে, আমার দিদি। এটা হাই বলতে পারিস? আর একে তো চেনই, আমাকে দেখাচ্ছেন। আমি ইনভিজিবল আছি এখন একটুখানি, কারণ আমি পরে আছি স্যান্ডো গেঞ্জি, সেটা আমি দেখাবো না খুব একটা, খুব ভালো ফিগার না। তো আজকের পর্ব চলছে লক্ষ্মী পর্ব, লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর জন্য প্রস্তুতি তো প্রতি বছরই হয়, নাড়ু নাড়ু পাকানো হয়। ব্যাপারটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এই ফেস্টিভ্যালে নাড়ু পাকানো ব্যাপারটাই মজাদার, কারণ মিষ্টি জিনিস আমরা বাঙালিরা খুব বেশি খেতে ভালোবাসি। আর আজকে সেই মিষ্টি জিনিসের প্রক্রিয়া এই দুই মিষ্টি মেয়ে তৈরি করবে। মা আপাতত সব রেডি করে করে দিচ্ছে, আমাদের কাজ হচ্ছে এগুলোকে লাস্ট ফিনিশিং দেওয়া।
তো করি। এদিকে মা সাপ্লাই দিয়ে যাচ্ছে, মা মানে কড়াইয়ে যা যা প্রক্রিয়া সেগুলো পুরো করছে, আর বাকি প্রসেস হালুয়াই যারা বানায় আর কি নাড়ু লাড্ডু সেই প্রক্রিয়া এখানে চলছে। আমার দিদি কতটা ফাস্ট, দেখ দুটো হয়ে গেল। তো কি হয়েছে, তুই বড়দের বানাচ্ছিস, দিদি বাচ্চাদের বানাচ্ছিস নাকি? না এই সাইজটাই ঠিক। হ্যাঁ ওই সাইজটাই ঠিক অ্যাকচুয়ালি, সবাইকে দিতে হবে তো। আমার ফার্স্ট টাইম না। তো কি হয়েছে, তুই তো ফার্স্ট টাইমে 6 মেরে দিস। ফার্স্ট টাইমে 6 মেরেছি। আমার বড় হয়ে গেছে আমার একটা। ঠিক আছে, তোর দিল বড় তো, দিলদার ইনসান। Yes. মুড়ি মোয়া, এবার এটা বানানো হবে। এটা বড় বড় কেন? এবার मैं फोटो दूँ। তুমিও আছো, মুক্ত করো। ওরাম দাও। হ্যাঁ এটাই সুন্দর লাগছে। এটা হচ্ছে গুন্টু রাজা। বাবা রেগা তুই কি বলিস, তোর নাম বল। গুন্টু রাজা ভূত কা গুন্টু রাজা। তুমি দেখা যাচ্ছে না তো। আমার পাশে আমাদের পিছনে চলে এখানে চিকেন আর দেখতে পারবে। চলো আর হাত দেবে না, চলে আসো এখানে। আসো, তোমাকে দেখবে সবাই। আসো আসো। ওখানে দেখা যাচ্ছে না বাবা। কেউ দেখতে পাচ্ছি তুই না। এখানটায় আমাদের পাশে দেখতে পাবে। একটু সরাও। চলে এসছে ভিডিও একটু এই যে ইঁদুর, মুখ দেখে মুখ দেখে দিয়েছি ইঁদুরটা। এখানে আসো, এখানটা আসো, এখানটা তোমাকে দেখতে হবে নাকি? এখানটা চলে আসো। তুমি বলে দাও, তোমার নাম বলে দাও। অদ্রিজা। অদ্রিজা। এটা হচ্ছে আমাদের কিউট ভাগ্নি। তো ইঁদুরটা দেখছে কোনটা আছে, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। গুন্টু রাজা। এই যে এইটা হচ্ছে আর একটা ইঁদুর, এটা হচ্ছে ছোট ইঁদুর। তুই কি বলে দে? বড় ইঁদুর। তো বড় ইঁদুর। এটা হচ্ছে দিদির ছোট ছেলে। তোর নাম বলে দে। আরে চুল ছাড়, তোর নাম বলে দে। এটা হচ্ছে আমাদের গুলটু রাজা, তাই তো? নিশিন বলে দাও তো, নিশিন। এই হলো হাতের অবস্থা বানানোর পর। লাল হয়ে যায়, জ্বলছে। এক্সাইটমেন্টে বানিয়ে ফেলছি, তারপরে জ্বলছে হাতটা। বাড়ি সবাই মিলে মোয়া বানানোর মজাটাই আলাদা, বলো? তো তোমাদের বাড়িতেও কি এরকম হয় যে মানে কারোর বাড়িতে হয়তো লক্ষ্মী পুজো, যারা দেখছো তাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো হয়, তো তারাও তোমরাও কিরকম একসাথে বসে মোয়া বানাও না? পার্টিকুলার একজন মোয়া বানায় বা অনেকে আবার কিনে আনে, অনেকে তৈরি করে না বাড়িতে, অতটা টাইম নেই বা অত ফ্যামিলি মেম্বার থাকে না, তো অনেকে কিনে আনে। কিন্তু তোমাদের একটা সাজেশন দিচ্ছে, এরকম সবাই মিলে বসে বানাও, বেকা টেরা ছোট গোল যাও বানানো যায়, কিন্তু মজা খুব ভালো লাগে। আলটিমেটলি পেটেই যাবে। আলটিমেটলি হ্যাঁ পেটেই যাবে। তো আমরাই খাবো, ঠাকুরও খাবে, ঠাকুরকে ভালোবেসে যা দেবে তাই খাবে ঠাকুর, সেটা নিয়ে প্রবলেম নেই। তাও আমাদের একটা সৌন্দর্যের ব্যাপার থেকে সেই জন্য এত কিছু গোল গোল শেপ দেওয়া, নাহলে তো আমার ছেড়ে ছিটে দিলেই হয়ে যেত। চেষ্টা করা গেছে, চেষ্টা করা। কিন্তু একটা জিনিস বলবো, শেপের মধ্যে মনে হয় একটা খাওয়ার একটা স্বাদ আসে, কিছুটা হলো হ্যাঁ একটা স্বাদ আসে। কারণ এমনি যদি শসা গাজর পেঁয়াজ সামনে দিয়ে দেওয়া হলো, যে স্যালাড না কেটে নাও খাও তোমার স্যালাড, ঠিক ওই ব্যাপারটা, মানে হাতের সামনে ফল রাখা আছে, সবকিছু রাখা আছে, কিন্তু সেই ব্যাপারটা জমে না। কেটে কুটে ব্যাপারটা যে হ্যাঁ চাট মশলা আছে, তখন ব্যাপারটা টেস্টটা আরো যেন বেড়ে যায়। আর শসার কথা শুনতে আমার মনে পড়ে ব্যাপারটা যে বাড়িতে ঘরে পড়ে পড়ে পচে, আর যদি 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 ট্রেনে বা বাসে কোথাও দেখি যে কাটছে, যখন টানে একটু কিনে খেলে ভালোই হয় ব্যাপারটা। সে 2 পয়সা বেশি লাগুক তাতে কিছু যায় আসে না। আচ্ছা এগুলো তো বানালে, এগুলো খাওয়া যাবে? এগুলো বানানো খাওয়া যাবে মানে কি বলতে, যে তোর মধ্যে কি বলতে আমার না দেখে এত শক্ত মনে হচ্ছে ছুললে মাথা ফেটে যাবে। এটা আছে তো মুড়ি, না আছে তো মুড়ি, মাথা ফাটবেই যখন কামড়ে খাওয়া যাবে তো? ওটাই কামড়েই খাবি, আর কোনো সিস্টেম তো নেই। ঠিক আছে, তো আপাতত মুড়ির মোয়া কমপ্লিট হলো, তোরে কি চিড়ের মোয়া কমপ্লিট হলো, নারকেল নাড়ু হলো, এখন হবে তিলের নাড়ু হবে।
তেলে নেওয়াটা চলছে, প্রসেসিং হচ্ছে, হোক। লাইটিং লাগানোর পর কেমন লাগছে, ফেসটা পুরো লাল লাল হয়ে গেছে লাইটিং। নোনো করো, নোনো করো, নোনো নোনো নমো করো, নমো করো, ওই দিদির মতো করো, দিদির মতো করো, আরেকবার 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 দিদির মতো অনেকক্ষণ ধরে দাও, আরেকবার করো, আরেকবার করো, এবার ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, এমনি ছুঁড়ে দাও বাবা, তুমি ছুঁড়ে দাও, তুমি তো দিতে হবে না। এবার গুলতে গুলতে বল, এখানে বল হ্যাপি লক্ষ্মী পূজা, এখানে দেখে বলো হ্যাপি লক্ষ্মী পূজা, বলো তুমি বল গুলতে, এইদিকে তাকা, এইদিকে দেখো, একবার তাকো, একটা জিনিস বলবো, ঠিক আছে এখানে আসো, চকি নেবি, চকি চকি নেবি, হ্যাঁ একটা চন্দন কে বাটো তো, বাবা চন্দন বাটো, বাটো কই কাটটা করে চন্দন ঘুরতে বাটো, হ্যাঁ বাটো, এদিকে 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 এমনি এমনি বাটো, ওটাকে তাই দিকে দাও। আরে তুমি পুজো করবে, তুমি পুজো করবে, বাটো
আমাদের ব্রাহ্মণ মশাই এসেছে পুজো করতে। বামুন ঠাকুরের পুজো করে দিন। বামুন ঠাকুর জোগাড়পত্র ঠিক আছে? বামুন ঠাকুর, ও বামুন ঠাকুর জোগাড়পত্র ঠিক আছে? বামুন ঠাকুর মশা মারছে। বামুন ঠাকুর মশা মারতে হবে না বামুন ঠাকুর, বলছি ঠাকুর ঠিক আছে? জোগাড়পত্র ঠিক আছে? দেখুন, দেখে বলো। হ্যাঁ আর জল দাও, জল দাও, জল দাও, জল। হ্যাঁ দাও, দাও। মারো বাটো। এটা কি বাটা হচ্ছে একটু বলবেন? এটা কি বাটছো? তুমি এটা পুজো করে দাও তো, একটু পুজো করে দাও। ভালো বানিয়েছো। আমরা 3 জন মিলে করলাম। এবার শুনতে হবে, এটা তুলে দিই। অনেকটা বানানো হলো না? তো এট লাস্ট পুজোর জোগাড়টা কমপ্লিট হলো, এবার হবে আসল কাজটা, পুজো। এটা হলো পাঁচালির নিউ ভার্সন। আমাদের ব্রাহ্মণ মশাই বসে আছে আর মন্ত্র পড়ছে আর পাঁচালিও পড়ছে। পাঁচালি শুনিয়ে দাও, পাঁচালিটা শুনিয়ে দাও। এটা লেটেস্ট ভার্সন। আপনার রয়েছে, আপনার রয়েছে। এটা কি, এটা কি, এটা কি? পূজা করি তো পুজোর পর্ব কমপ্লিট। খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আমাদের লক্ষ্মী পুজোটা মানে হয়েছে, মানে যেরকম ভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেরকম ভাবেই হয়েছে। মানে ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। মানে সমস্ত জোগাড়পত্র, সমস্ত কিছু, ফল প্রসাদ থেকে শুরু করে নাড়ু থেকে শুরু করে, যেটা লক্ষ্মী পুজোতে মেন নাড়ু, সেটাও প্রত্যেকটা জিনিস A to Z পারফেক্ট হয়েছে। আর প্রথম বছর বিয়ে সেহেতু ওর ক্ষেত্রে একটুখানি এক্সপিরিয়েন্সের একটুখানি কম ছিল, কিন্তু আমার মনে হয়নি খুব একটা এক্সপিরিয়েন্স কম ছিল, যথেষ্ট ভালো বলে দিয়েছে। তো ওই নিয়ে কোনো প্রবলেম হয়নি। মাও ছিল, মাই মেন পুজোটা করেছে, আমি জাস্ট জোগাড়গুলো করে দিয়েছি, রান্নাও মায়ের করা, পুজোটাও মায়ের করা, জাস্ট আমি জোগাড়টা করে দিয়েছি। এখানে আমাদের কোনো ব্রাহ্মণ আসা হয় না, মানে ব্রাহ্মণ আসে না, আমরা নিজেরাই করি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ প্লিজ আমাদের সাপোর্ট করো, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে,
তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলোর আপডেট তোমরা সরাসরি পেয়ে যাবে। আর অসংখ্য ধন্যবাদ একটা জিনিসের জন্য, আমাদের বিয়ের ভিডিওটা আপলোড করার খুব শীঘ্রই দেখলাম 2K হয়েছে। আমাদের কাছে সেটা অনেক অনেক আমাদের কাছে সেটা অনেক। আজকে 2K হয়েছে, কালকে হয়তো তার চেয়ে বেশি কিছু আমরা পাবো হয়তো। আমার ভালো লাগা কারণ তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমরাও খুব ভালো ভালো তোমাদের জন্য ভিডিও বা কন্টেন্ট রেডি করার চেষ্টা করবো বা করতে আগ্রহী হবো, যা বলবে তোমরা সেটাই। তো আজকের জন্য এতটাই, গুড নাইট।